তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভেঙে দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা দয়াল ধরি এই জগতে গুরু যদি হয় বেশ আনন্দ তবু যার যার ভক্তের কাছে বাজন পতিতে পাবেন হাদিসেতে শুনলাম নবী আহলে বায়া নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়া হাদিসেতে শুনলাম নবীর আহলে বায়া নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়া বাজার তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় বলো তোমার কোন বংশেতে তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দয়াল ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা দয়াল ধরি নিরাকারে সেজদাহারা বর্জক নিতে হয় বর্জকে করে বসে করে দাও নির্ণয় যদি বলো সেজদা করো এই মানুষ গুরুর এক মানুষ কি আর এক মানুষকে সেজদা দেয় যদি বলে সেজদা করে এই মানুষ গুরুর মানুষ হইয়া আরেক মানুষ রেখি সেজদা দেওয়া যায় কোন দিন করিল সেজদা হুজুর পাকের পায়ে কোন দিন করিল সেজদা হুজুর পাকের পায়ে দয়াল ধরি তোমার আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা ধরে ধরি পালা যেহেতু দিয়েছে দু একটি কথা আমাদের বলতে হয়। আমি বিশ্বাস করি আপনারা যারা গান শুনেন যারা গায় তাদের চাইতে বেশি জ্ঞান আপনারা রাখেন। এখানে এমন কিছু মানুষ বসা আছে যাদেরকে খালি চোখে দেখে মালুম করা যাবে না তারা কত ঊর্ধ্ব স্তরের হয়।
শুধু তাই নয়, তাদের পায়ের যে জুতোটা এটা বয়ে নেওয়ার ক্ষমতা আমার মতো মেয়ে না। তাই আমি একটি কথা বলবো বাবা, আমি একেবারে আদব সম্পূর্ণ একজন মানুষ নই, কিন্তু বেয়াদবিটা যেন আমাকে এই গানটির মধ্যে সাধক বললেন, দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গো আমার, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। এই জগতে গুরু যদি হয় কারো বেশানন্দ, তবু যার যার ভক্তের কাছে পতিত পাবে। কেন গুরু কখনো বেশানন্দন হতে পারে? পারে না। আবার কাদের কাছে পারে? যারা ভক্ত, যারা পীর মুর্শিদ চিনে না। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে যাদের এই দিনের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিছি, এর সামনে দিয়ে পীর মুর্শিদ ওলি আউলিয়া হেঁটে গেলে ও কখনো চিনতেই পারবে না। যদি চিনতে পারতো তাহলে খাজা গরিব নওয়াজ, যিনি হিন্দুস্থানে এসে 93 লক্ষ মানুষ মুসলমান করেছিলেন, সেই খাজা গরিব নওয়াজকে আমাদের মতো কিছু মাওলানারা আছে, কিছু মানুষ আছে টুপি পরে জুব্বা পরে মুসলমান দাবি করে, তাকে বলে খাজা বাবা না, খাজা বাবা হইলো গাজা বাবা, খাজা হইলো ভণ্ড। আসলে ও যে নামাজ পাইছে, ও যে রোজা পাইছে, ও যে টুপি পাইছে, ও যে জুব্বা পাইছে কার জন্য, এটা যদি ও বুঝতে পারতো তাহলে কোনোদিনও খাজা বাবারে গাজা বাবা বলতো। যারা খাজা বাবার ভক্ত, তার সামনে যখন খাজা বাবাকে অপমান অপদস্থ করে কথা বলে, তার ভক্তরা আশেকরা তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। তাই যারা ভক্ত, ভক্তদের জন্য গুরু পীর মুর্শিদ হইল বেশানন্দন, কিন্তু যার যার ভক্তের কাছে তিনি পতিত। হাদিস থেকে শুনলাম নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়াত। আজকে ছোট বাজাবেন আমার এখানে কথা, আমার দরদির কাছে। নবীর বংশ হইল আহলে বায়াত। আহলে অর্থ বংশধর, বায়াত অর্থ বিক্রয় হয়ে যাওয়া কাদের কাছে? নবীর বংশের কাছে। নবী তো বাংলাদেশ দূরের কথা, ভারতবর্ষে আসে নাই, তাহলে বাংলাদেশে নবীর বংশধর আমরা চিনব, তাদেরকে চিনে আত্মসমর্পণ। একটা বিষয়, নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব? সেজদা করে দাও নির্ভয়। যারা মসজিদে নামাজ পড়ে তাদেরটা হলো হালাল। তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কি আল্লাহরে দেখছেন, এখানে আমরা যারাই আছি সবাইকে যদি বলি আল্লাহকে কি দেখছি, একটু হাত উঁচা করুন। আল্লাহরে দেখছেন? আল্লাহরে না দেখলে হাত উঁচা করে না। তাহলে আমি যদি আল্লাহকে না দেখি, নিরাকার মানে যেখানে আকার নাই সেখানে সেজদা করা যদি হারাম হয়, তাহলে আকারে সেজদা করা যদি জায়েজ হয়, তাহলে মাজারের মধ্যে পীর মুর্শিদের সেজদা করলে হারাম বলা হয়। কারণ কি বলুন? এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার যদি না হই, সামনে কি বলবো? যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। নামাজি কয় না? যে রোজা রাখে রোজাদার, যিনি দান করে দানবীর, তাই না? যিনি হজ করে তারে কি কয়? এটি কি? এটি ইবাদত। ইবাদত না? মুসলমান। মুসলমান কারে কয়? যে মুসলমান তার জন্য নামাজ, যে মুসলমান তার জন্য হজ, যে মুসলমান তার জন্য যাকাত, যে মুসলমান তার জন্য দান করা জায়েজ, এই ইবাদত হয়। মুসলমান যতক্ষণ পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছুই করেন, চায়ের আনা পয়সারও কাজে আসবে।
তাহলে মুসলমান হইতে হইলে আত্মসমর্পণ করতে হবে। কোথায় করবো? আল্লাহর কাছে। আল্লাহরে পাবো কই? আমি একটু আল্লাহরে দেখতে চাই যে আল্লাহ এখানে আছে। আল্লাহর কাছে যাইবা, আল্লাহরে দেখবা, আত্মসমর্পণ করবা, যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহরে সামনে রেখে করবা। এটা কোন আল্লাহ? এটা কি আবুল সরকারের সুরতে আল্লাহ নাকি আল্লাহর অন্য কোনো সুরত আছে? একটু সুরতটা দেখতে চাই। এবার আমার আরেক কথা আসতেছে। দেখছি সূরা ইখলাসের যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন পড়িয়া দেখছি সূরা ইখলাসের ভিতরে। নিরাকার লা শরীকা লাহু আপে মালিক ঠাই, আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহারে বিজ্ঞান। নিরাকার লা শরীকা লাহু আমার আপে মালিক ঠাই, আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহারে বিজ্ঞান আছে। তাহলে পীর যদি আল্লাহ হয় এমন কথা যদি আসে আর কি, তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাসের মধ্যে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি খাই না, আমি ঘুমাই না, আমি কারো মাধ্যমে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী নয়, সকলেই আমার মুখাপেক্ষী। তাহলে যে আল্লাহর জন্ম নাই, মৃত্যু নাই, খায় না, ঘুমায় না, তাহলে পীর আল্লাহ হয় কেমন? আমার আর কোনো প্রশ্ন নেই। নিরাকার লা শরীকা লাহু আপে মালিক ঠাই, আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহারে বিজ্ঞান। নিরাকার লা শরীকা লাহু আপে মালিক ঠাই, আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহারে বিজ্ঞান। সুবহান সরকারে পড়লো গোলাকার ধাধাই জগতে, সুবহান সরকারে সুবহান সরকারে পড়লো গোলাকার ধাধাই দয়াল ধরি তোমার কোনা আদি অন্তরে রে কথা